আশা করি সবাই ভালো আছেন। তো এই ক্লাসের মধ্যে আমরা শিখব কিভাবে আমরা অটোক্যাড রাস্টার টুলস এর সাহায্যে মৌজা নকশা অটোমেটিক পদ্ধতিতে অল্প সময়ের মধ্যে ডিজিটাইজেশন করতে পারি। তো এর জন্য আমরা প্রথমে আমাদের সফটওয়্যারটিকে ওপেন করে নিতে হবে। তো আমরা ওপেন করে নিলাম। ওপেন করে নেওয়ার পরে এখানে দেখুন, গত ক্লাসে আপনাদেরকে মৌজা নকশার ব্যাকগ্রাউন্ড কিভাবে পরিবর্তন করতে হয় এটি দেখানো হয়েছিল। আর আমাদের মৌজা নকশা ডিজিটাইজ করার জন্য মৌজা নকশার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করতে হবে। তো এখানে মৌজা নকশার ব্যাকগ্রাউন্ডকে রিমুভ করার আগে আমাদেরকে আরো একটি কাজ করতে হবে, সেটি হলো যদি মৌজা নকশাটি অস্পষ্ট এবং ঝাপসা থাকে তো সেই ক্ষেত্রে আমাদের মৌজা নকশাটিকে এভাবে একটু পরিষ্কার করে নিতে হবে। সেই ক্ষেত্রে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ করে আমাদের মৌজা নকশাটিকে অটোমেটিক পদ্ধতিতে ডিজিটাইজেশন করাটা খুবই সহজ হবে। নতুবা আমাদের দাগগুলো দেখা যাবে আমরা একটি লাইন আঁকার জন্য ক্লিক করলাম, দাগ উল্টাপাল্টা ক্লিক হয়ে উল্টাপাল্টা সিলেক্ট হয়ে যাবে। তো সেই কারণে আমাদের প্রথমে মৌজা নকশাটিকে ক্লিন করে নিতে হবে, তারপরে মৌজা নকশার ব্যাকগ্রাউন্ডটিকে রিমুভ করে নিতে হবে। মৌজা নকশার ব্যাকগ্রাউন্ড রিমুভ করার পর তারপর আমাদেরকে উপরে যে রাস্টার টুলস, এই রাস্টার টুলসে আমাদেরকে ক্লিক করতে হবে। রাস্টার টুলসে ক্লিক করার পরে তারপর সবচেয়ে ডান পাশের যেই অপশনটি রয়েছে এর বাম পাশের অপশনটি আপনার এখানে লেখা রয়েছে যে আপনার ভিক্টোরাইজ অ্যান্ড রিকগনাইজ টেক্সট। তো এখানে আপনি ক্লিক করবেন। এখানে ক্লিক করার পর নিচে দেখুন যে আপনার কতগুলো অপশনস বের হয়েছে। তো এখান থেকে আপনি সবচেয়ে বামে যে অপশনসটি রয়েছে এখানে দেখুন লেখা রয়েছে ফলোয়ার্স। এই ফলোয়ার্সে ক্লিক করে এখানে দেখুন যে আপনার তিনটি অপশন এখানে আছে। এর মধ্যে আপনি প্রথম যেটি আছে পলিলাইন ফলোয়ার্স, এই পলিলাইন ফলোয়ার্সে ক্লিক করবেন। তো এখানে আমাদের কাজটি প্রথমে হলো রাস্টার টুলস, তারপরে এখানে ক্লিক, এখান থেকে আপনি ফলোয়ার্সে ক্লিক করে আপনি পলিলাইন ফলোয়ার্সে ক্লিক করবেন। তারপরে আপনি আপনার মৌজা নকশার যেই দাগগুলো রয়েছে সেই দাগের উপরে আপনার মাউসের যেই ক্রস চিহ্নটি রয়েছে এই ক্রস চিহ্নটি এনে সাদা দাগের উপরে বা আপনার নকশার দাগের উপরে এনে একটি ক্লিক করলেই লাইনটি যেদিকে যেদিকে আপনার গিয়েছে যতটুকু সম্ভব আপনার লাইন সিলেক্ট করা ততটুকু লাইন সিলেক্ট হয়ে গিয়েছে। এখন দেখুন আমি এখানে স্পেসে ক্লিক করলাম। আমাদের এই অটো ডিজিটাইজেশন কাজ করার জন্য এতটুকু, এই যে আপনার পলিলাইন ফলোয়ার্স ক্লিক করার পরে আমাদেরকে দুইটা কাজ করতে হয়। এক নম্বর কাজ হলো মাউসের লেফট বাটন ক্লিক করে দাগ সিলেক্ট করতে হয়, তারপরে স্পেসে ক্লিক করতে হয়। আমরা প্রথমেই মাউসের লেফট বাটনে ক্লিক করব দাগের উপর নিয়ে, তারপরে একটা স্পেসে ক্লিক করে দিব। তাহলে আমাদের যে পূর্বের কমান্ডটি রয়েছে সেই কমান্ডটি পুনরায় কাজ করা শুরু করবে। দেখুন এখানে আমি ক্লিক করলাম, আবার স্পেস, তারপরে আবার এখানে ক্লিক করলাম স্পেস। দেখুন আমাদের কিন্তু এই যে উপরের যে দাগগুলো রয়েছে সবগুলো দাগ কিন্তু আপনার সিলেক্ট করা হয়ে গিয়েছে। আমি কিন্তু সবগুলো দাগ ক্লিক করি নাই, কিন্তু অটো সিলেক্ট হয়ে গেছে। দেখুন এখানে আমি স্পেসে ক্লিক করে দিয়ে আবার ক্লিক স্পেস, তারপর দেখুন এইদিকে সবগুলো দাগ কিন্তু সিলেক্ট হয়ে গেছে, এই দেখুন। আর আরেকটা বিষয় হলো আমরা এখানে দাগগুলো সিলেক্ট করার পরে দাগগুলো হয়তো আপনার সাদা কালার বা অন্য কোনো কালার আসতে পারে। দাগের যে কালারগুলো রয়েছে যদি আপনি দেখেন যে আপনি সিলেক্ট করতেছেন কিন্তু আপনার কালারগুলো দেখা যাচ্ছে না, দাগগুলো দেখা যাচ্ছে না, সেই ক্ষেত্রে আপনি ধরে নিতে হবে যে আপনার দাগগুলো সাদা, অর্থাৎ আপনি যে কালারটি এখানে দাগের কালার, নকশার দাগের কালার প্লাস হলো আপনার ড্রয়িং এর দাগের কালার এক হয়ে যাচ্ছে, সেজন্য আপনি দেখতে পাচ্ছেন না। তো আপনার কাজটা কি হবে, তখন যাতে আপনার নতুন যে দাগগুলো আসবে, নতুন যে দাগগুলো আপনি দিবেন সেগুলিকে একটু কালার পরিবর্তন করে নেবেন। এখান থেকে আপনার হোমে যাবেন, হোম থেকে প্রপার্টিজে গিয়ে আমি এখান থেকে আগেই আপনার লাল কালার সিলেক্ট করে রেখেছিলাম যাতে আমার প্রত্যেকটা দাগ কালারগুলো লাল আসে। আপনারা এখানে যেই কালারটি সিলেক্ট করবেন আপনার এখানে দাগগুলো সেই কালারে আসবে। আচ্ছা, তো যাই হোক, তো এখানে আমি এই যে আবার এই দাগের উপর একটি ক্লিক করে দিলাম, ক্লিক করে দিয়ে আমি এখানে সিলেক্ট করে দিলাম। তাই এই দাগের উপর তারপর দেখুন আমি এই দাগের উপরে ক্লিক করলাম, ক্লিক করে আমি স্পেসে ক্লিক করলাম, আবার ক্লিক স্পেস, ক্লিক স্পেসে ক্লিক। তারপরে দেখুন আমাদের মোটামুটি দাগগুলো কিন্তু সিলেক্ট হয়ে যাচ্ছে। একটি বিষয় আপনি খেয়াল করতে হবে, আমাদের এই রাস্টার টুলের সাহায্যে
আমাদের কাজগুলো যেমন সহজ হয় তেমনি ভাবে এই রাস্টার টুলস এর কিছু অসুবিধাও রয়েছে। যেমন দেখুন, এই যে আমার দাগটি যাওয়ার দরকার ছিল কোন দিক দিয়ে, কিন্তু দাগটি গিয়েছে কোন দিক দিয়ে। এই কারণেই কিন্তু আমি প্রথমে আপনাদেরকে বলেছিলাম যে এই মজা নকশাটিকে আপনি ওপেন করার পরে ডিজিটাইজেশন করার আগে একটি কপি করে নেবেন। কপি করে নিলে সেই ক্ষেত্রে আমাদের পরবর্তীতে এই যে ভুল ত্রুটিগুলো রয়েছে সেই ভুল ত্রুটিগুলোকে সংশোধন করা আমাদের জন্য অনেক সহজ হবে। ঠিক আছে, তারপরে এখানে আমি পুরো মজা নকশাটিকে সিলেক্ট করে নিই, করে আমি আপনাদেরকে দেখাই। আরো একটা বিষয় দেখেন, এখানে কিন্তু সিলেক্ট করলাম, ঠিক আছে, এগুলো মাঝখানে না এসে এগুলো দাগের একদম কিনার দিয়ে চলে গিয়েছে। তারপরে আরো কিছু সমস্যা আছে, সেই সমস্যাগুলো কিভাবে সমাধান করবেন এই সমাধানগুলো আমি আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, কত অল্প সময়ে কিন্তু আমরা এই মজা নকশাগুলোকে আমরা সিলেক্ট করে ফেলতে পারবো। আপনি যদি স্পেসে ডাবল ক্লিক করেন সেই ক্ষেত্রে আপনি যেই লাইনগুলোকে ড্রয়িং করেছেন ওই লাইনগুলোর ব্যাকগ্রাউন্ড যেগুলো আছে ব্যাকগ্রাউন্ডগুলো চলে যাবে। শুধুমাত্র আপনার করা ড্রয়িংগুলো বা আপনার করা দাগগুলো শুধুমাত্র রাস্টার টুলের সাহায্যে যেই দাগগুলো আপনি নতুন দিয়েছেন শুধুমাত্র সেই দাগগুলো থেকে যাবে। এই কারণে আমাদের এই দাগগুলো যখন পিছনের বা ব্যাকগ্রাউন্ডের যে দাগগুলো যখন চলে যাবে তখন আমাদের এই যে ভুল ত্রুটিগুলো হচ্ছে সেই ভুল ত্রুটিগুলো সংশোধন করাটা আমাদের জন্য মানে কঠিন হবে। ভুল ত্রুটিগুলো সংশোধন করাটা আমাদের জন্য কঠিন হবে, সেজন্য আমরা ওই যে একটি কপি করে রেখেছিলাম সেই কপিটির সাহায্যে আমরা ভুল ত্রুটিগুলো সংশোধন করব। এটা আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আমাদের সংশোধনটি হয়। দেখুন, আমাদের লাইনগুলো কত দ্রুত আমরা দিয়ে দিতে পারতেছি। দেখুন, এই দিক দিয়ে লাইন নেই, এখানে একটা ক্লিক করলাম, দেখুন লাইন হয়ে গেল। এই দিক দিয়ে আগে থেকেই লাইন হয়ে আছে। দেখেন, এখানে আমি স্পেসে ডাবল ক্লিক করলাম। স্পেসে ডাবল ক্লিক করার কারণে আমাদের এখানে দেখুন মৌজা নকশার যেই দাগগুলো আমরা সিলেক্ট করেছিলাম ওই দাগগুলোর ব্যাকগ্রাউন্ডের যে দাগগুলো ছিল এই দাগগুলো রিমুভ হয়ে গিয়েছে, আর আমরা নতুন যেই দাগগুলো দিয়েছি ওই দাগগুলো রয়ে গিয়েছে। এখানে দেখুন মাঝখানে মাঝখানে আরো কিছু দাগ আছে, এই দাগগুলোকে আবার পুনরায় আমরা সিলেক্ট করব। পুনরায় আমরা এগুলোকে সিলেক্ট করে আবার ডাবল স্পেসে ক্লিক করলেই আমাদের দাগগুলো এগুলো রিমুভ হয়ে যাবে। দেখুন, আমি এগুলোকে একটু সিলেক্ট করে দিই, সিলেক্ট করে দিয়ে তারপরে আমি স্পেস ডাবল ক্লিক করবো। আপনি চাইলে প্রত্যেকটা বারে বারেই ডাবল স্পেসে ক্লিক করে দাগের যে ব্যাকগ্রাউন্ড গুলো আছে এগুলো রিমুভ করতে পারেন। তা আমি এখানে একসাথেই করব, যার কারণে একটু দেরি করে নিচ্ছি। হ্যাঁ, দেখুন আমি এখানে ডাবল স্পেসে ক্লিক করে দিলাম। স্পেসে ক্লিক করে দেওয়ার পরে সাথে সাথে দেখুন এখানে যে আমাদের দাগগুলো যেগুলো অসিলেক্ট অবস্থায় রয়ে গিয়েছিল এইগুলো কিন্তু সিলেক্ট হয়ে গিয়েছে, দেখুন চলে গেল। ব্যাস, এরপরে আবার স্পেসে ক্লিক করলে পুনরায় পূর্বের কমান্ড ফিরে আসবে। আবার স্পেসে ক্লিক করে দিলাম, তারপরে লেফট বাটন ক্লিক করলাম। দেখুন, এখন আমি আপনাদেরকে দেখাই পুরো নকশাটাকে সিলেক্ট করতে আমার আরো কয়েক মিনিট সময় লাগবে। তো এতটুকু সময় আমি না নষ্ট করে আমি আপনাদেরকে একটু দেখাই যে আপনারা তো আশা করি বুঝতে পেরেছেন যে বিষয়টা কি। তো এখানে আমি যে আপনাদেরকে বলেছিলাম যে একটি কপি এখানে রাখবেন আর একটি ডুপ্লিকেট কপি আপনারা তৈরি করে ওইটার মধ্যে আপনারা ড্রয়িং করবেন। এটার উপকারিতা আমি আপনাদেরকে দেখাই। আমাদের এই মৌজা নকশাটি ড্রয়িং করতে গিয়ে অটোমেটিক পদ্ধতিতে ড্রয়িং করতে গিয়ে আমাদের কিছু সমস্যা এখানে তৈরি হয়েছিল। এই সমস্যাগুলো আমরা এই যে আমাদের এই নকশাটির উপরে রেখে আমাদের সমাধান করা আমাদের পক্ষে সম্ভব না, যার কারণে আমাদের এই যে এখানে যে ত্রুটিগুলো রয়েছে, দেখুন এখানে যে দাগগুলো সিলেক্ট হয়েছে এলোমেলো ভাবে, তারপরে আরো বিভিন্ন জায়গায় বিভিন্ন সমস্যাগুলো তৈরি হয়েছে। এই যে সমস্যাগুলো আরো বিভিন্ন সমস্যাগুলো আপনাদেরকে দেখিয়েছি। এই সমস্যাগুলিকে আমরা আগের যে নকশাটি আমরা অক্ষত অবস্থায় রেখেছিলাম যেটির ব্যাকগ্রাউন্ড আমরা পরিবর্তন করিনি এটি দিয়ে আমরা সমাধান করব। তো এগুলোকে আমি এখান থেকে একটু কপি করে নিই। কপি করে নিয়ে আমি এখানে একটা পেস্ট করে দিলাম, এটার উপরে আমি রাখবো। রেখে আমি আমাদের যেই নকশাগুলো আঁকতে গিয়ে যে সমস্যাগুলো হয়েছিল এগুলোকে আমি একটু সংশোধন করে নিব এখান থেকে। দেখুন, আমি এই যে নকশাটির এই দাগ বরাবর নিয়ে রেখে দিলাম। ওকে, এবার দেখুন আমাদের বাকি যেই নকশাগুলো আছে যেগুলো যেগুলো দাগের মাঝখান দিয়ে যায়নি, এই যে দেখুন এখানে যে নকশাটা আছে এই নকশার এই দাগটা আমাদেরকে সংশোধন করতে হবে। এটিকে আমরা সংশোধন করলাম। তারপরে এখানে দেখুন
এই দাগটাকে এটা মাঝখানে নিয়ে আসতে হবে, এটাকে মাঝখানে নিয়ে আসলাম। বাকি আমাদের যেখানে যেখানে যে সমস্যাগুলো আছে এই সমস্যাগুলো আমাদের এখানে সংশোধন করতে হবে। তারপর এই যে জায়গাটি আছে এই জায়গাতে আমাদের এই যে সমস্যাটি সংশোধন আমরা করব। এখানে দেখুন একটু টান দিয়ে দিয়ে আপনি এটাকে সংশোধন করে নিতে হবে। এভাবেই সংশোধন করবেন। এই দেখুন এটা দাগের মাঝখানে পড়েনি, এটাকে দাগের মাঝখানে নিয়ে আসতে হবে প্রত্যেকটা দাগই। তারপরে এই অংশটাকে আমরা এটার সাথে অ্যাড করে দিই। তারপর বাকি অংশটাকে আমরা কি করব, একটুখানি এদিকে নিয়ে আসি। ওকে। এবার আমাদের কাজ হলো এই জায়গাটাকে একটু হ্যাঁ ঠিক করি। তো এটাকে দেখো ওকে। তারপরে এটাকে নিয়ে রেখে দেই এখানে, আর এখানে নতুন একটা পলিলাইন নিয়ে এটাকে এখানে ত্রিসীমানার পিলারটা দিয়ে দিলাম। ওকে। তারপরে এটা আমাদের দরকার নেই, এটাকে রিমুভ করে দিই। আর এখানে একটু ড্রয়িং এখান থেকে একটু করে দিই। দেখুন আপনি চাইলে যে কোনো দাগ কিন্তু আবার পরবর্তীতে দাগ মোটা চিকন করতে পারবেন। ওকে। তারপরে আমাদের আরো যে সমস্যাগুলো আছে এগুলোকে একটু একটু করে সমাধান এভাবে করতে হবে। দেখুন এই জায়গার মধ্যে সমস্যা আছে, এই সমস্যাটি আপনাকে সমাধান করতে হবে। এখানে দেখুন এই সমস্যাটি আমরা সমাধান করে নিই। এটা ছিল এভাবে আসবে, এটা একটু দাগের মাঝখানে পড়বে। তারপরে এখানে যে দাগটি আছে এই দাগটি এটার সাথে অ্যাড হবে এসে, আর এখানে আর একটু সমস্যা আছে, এগুলো সমাধান করতে হবে। তারপরে আমাদের এখানে একটু সমস্যা আছে, এই সমস্যাটি আমাদের সমাধান করতে হবে। এটি সমাধান করব কিভাবে, এটি যেহেতু আঁকা বাঁকা আর লাইনটি হয়ে গেছে সোজা, এটিকে আমরা একটু দাগটাকে রিমুভ করে দিই এখানে। তো এখান থেকে আমরা দাগটাকে রিমুভ করে দিলাম, করে দিয়ে আমরা এখানে নতুন একটা দাগ এখানে আমরা টেনে নিব, তাহলেই আমাদের এতে লাইনটা সুন্দর হয়ে যাবে। দেখুন তো এখানে আমাদের দাগের মাঝখান দিয়ে আনতে হবে, এটা হলো আমাদের মেইন বিষয়। এই হলো আমাদের মাঝখান দিয়ে চলে আসলো। এখন এটাকে আমরা সংশোধন করে নিলাম। পাশাপাশি এখানে দেখুন এটাকে একটু উপরে তুলতে হবে। মানে এইভাবে আমি আপনাদেরকে আসলে মূল বিষয়টা বুঝাইতে পেরেছি। আশা করি এখানে যে সমস্যাটি আছে এই সমস্যাটি আপনি এই যে এটার সাথে জয়েন করে দিবেন। জয়েন না করলে কিন্তু আবার হবে না, জয়েন করতে হবে। এখানে এই সমস্যাটি আপনাকে সংশোধন করতে হবে। এটি যদি আপনার সংশোধন না হয় সেই ক্ষেত্রে আপনাকে বিকল্প পদ্ধতি নিতে হবে। দেখুন এখানে বিকল্প পদ্ধতি কি, তো এভাবে করে আপনাদের প্রত্যেকটা দাগের মাঝখানে মাঝখানে এগুলো আনতে হবে। তারপর এখানে আপনার অটো নাম্বারিং এর মাধ্যমে সবগুলো নাম্বার আপনি দিয়ে দিবেন। তো যাই হোক, তো এভাবে আপনারা এই অটো ডিজিটাইজেশন করবেন। করতে গিয়ে আমাদের এই রাস্টার টুল ব্যবহার করে যেমন সুবিধা, অটোমেটিক দাগগুলো হয়ে যাচ্ছে, তার পাশাপাশি অনেকগুলো অসুবিধাও সাথে নিয়ে আসছে। যে দাগগুলো বেশিরভাগ গুলো ঠিক থাকলেও অনেক জায়গার মধ্যে আপনার এই দাগগুলো জায়গা মতো না পড়ে এগুলো সাইডে হয়ে যাচ্ছে অথবা এলোমেলো ভাবে হয়ে যাচ্ছে, যেগুলো আপনার কাজ করতে গিয়ে মারাত্মক সমস্যা তৈরি করবে। রাস্টার টুলের সাহায্যে আমাদের যেমন কাজগুলো অনেক দ্রুততার সাথে আমরা করতে পারি ড্রয়িংগুলো, পাশাপাশি এর মধ্যে অনেকগুলো অসুবিধা আসে। আপনার এই অসুবিধাগুলোকে সমাধান করার জন্য আপনাদেরকে একটু কষ্ট করতে হবে। আমি আপনাদেরকে যেভাবে এখন দেখিয়েছি এভাবে যদি আপনারা না করেন সেই ক্ষেত্রে আপনাদেরকে আমি বলবো যে আপনারা এই রাস্টার টুলটি ব্যবহার করবেন না। রাস্টার টুলটি ব্যবহার করলে আপনাদের যে সমস্যাগুলো এখন আপনারা দেখলেন এই সমস্যাগুলো কিন্তু আপনারা সবসময় আপনার সামনে আসবে। দেখুন এই জায়গার মধ্যে দাগটা কিন্তু সঠিকভাবে হয়নি, এটা কিন্তু আপনাকে ম্যানুয়ালি আবার সুন্দর করে করতে হবে। দেখুন এই রাস্টার টুলের যে অসুবিধাগুলো আছে এই অসুবিধাগুলোকে আপনি যদি সুন্দরভাবে সমাধান করতে না পারেন তাহলে কিন্তু আপনার এই রাস্টার টুলটির মাধ্যমে আপনি কাজের জায়গায় আরো অকাজ করে ফেলবেন। কাজের জায়গায় যেহেতু আপনি অকাজ করে ফেলবেন সেই জন্য আপনাদেরকে আমি পরামর্শ দিব যে আপনারা রাস্টার টুলটি ব্যবহার করার প্রয়োজন নেই। রাস্টার টুলটি ছাড়া আপনারা
এমনিতেই কয়েকটা প্লট ড্রয়িং করতে চাইলে মানে আপনারা ম্যানুয়ালি ড্রয়িং করে ফেলবেন। আশা করি আমি আপনাদেরকে বিষয়গুলো বুঝাইতে সক্ষম হয়েছি। তো আপনারা এই যে রাস্টার টুলের কাজ যদি করতে চান তাহলে আপনারা এভাবে প্র্যাকটিস করতে থাকেন। প্র্যাকটিস করলে আশা করি আপনারা আরো ভালোভাবে কাজগুলো করতে পারবেন। তো ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।